1757 সালের ব্যাটল অফ পলাশির পর সবকিছু বদলে গিয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু তার নিজের সেনাপতি মির্জাফর বিশ্বাসঘাতকতা করেন তার সঙ্গে। যুদ্ধে হেরে যাওয়ার পর সিরাজ পালিয়ে যায়। সিরাজ ছদ্মবেশে পালিয়ে গিয়ে মুর্শিদাবাদ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যান। 1757 সালের 2রা জুলাই রাত মির্জাফরের ছেলে মিরন আদেশ করল মোহাম্মদ আলী বেগ নামে এক সৈনিককে, যে সিরাজকে হত্যা করেছিল। সিরাজের মৃতদেহ হাতির পিঠে করে শহরে ঘোরানো হয়েছিল মানুষকে ভয় দেখানোর জন্য। তারপর তাকে দাফন করা হয়েছিল। সিরাজের মৃত্যু শুধু একজন নবাবের মৃত্যু ছিল না, এটা ছিল বাংলার ব্রিটিশ শাসনের শুরু। আর তার পতনের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে পুরো ভারতবর্ষের ওপর ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। আসলে সিরাজ ভুল লোককে বিশ্বাস করেছিল। মির্জাফরকে বিশ্বাস করে গোপনে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিলেন মির্জাফর, যা তিনি ভাবতেও পারেননি। সিরাজের সেনা সংখ্যাও বেশি ছিল, তবু তিনি যুদ্ধের সময় দৃঢ় নেতৃত্ব দিতে পারেননি। অনেক সময় দ্বিধায় ছিলেন, আক্রমণ জোরালো করেননি। অনেক জমিদার, ব্যবসায়ী এবং দরবারের লোক তার উপর অসন্তুষ্ট ছিল, যেমন জগৎ শেঠ। সেই সময়কার অন্যান্য প্রভাবশালী লোক, তারা গোপনে ইংরেজদেরকে সাহায্য করেছিল। আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি প্রথমে তেমনভাবে গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন তারা শুধুমাত্র ব্যবসায়ী, কিন্তু তারা যে ধীরে ধীরে রাজনৈতিক শক্তি হয়ে উঠবে, এটা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে শুধুমাত্র নিজের লোকের ষড়যন্ত্রের ফলে প্রাণ দিতে হয়েছিল। এটাই ইতিহাস, এটাই বাস্তব।